এবং জেপি নাড্ডা আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাদের। আজ কালীঘাটে মন্দিরে সেখানে পুজো দেওয়ার কথা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে গুরুদ্বারে যাওয়ারও কথা রয়েছে তাদের, সেই পথে উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু তিনি। সেই ছবি আপনাদের দেখাবো। আজ একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার, এবং সেই মতোই কিন্তু আজ কালীঘাটে পুজো দেওয়ার কথা রয়েছে তাদের। গুরুদুয়ারের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচির পরেই বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক রয়েছে জেপি নাড্ডা এবং অমিত শাহ। কলকাতা সফরে এসেছেন জেপি নাড্ডা, অমিত শাহ। বঙ্গ বিজেপিকে কি বার্তা দেয় সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। সেই সঙ্গে সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে কি গুটি সাজাতে ব্যস্ত কেন্দ্রীয় বিজেপি, এবং সেই কারণেই এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে। এবং এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে কি প্রার্থী বাছাই এবং 42টি আসনে কিভাবে রণকৌশল সাজাবে সে নিয়েই কিন্তু বৈঠকের আলোচনা করার সম্ভাবনা রয়েছে। এবং তার আগে রয়েছে একাধিক কর্মসূচি। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে গুরুদুয়ারের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, রিয়া রয়েছে আমাদের সঙ্গে। রিয়া, কি কি কর্মসূচি রয়েছে দিনভর আজকে? দেখো, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা আজকে মূলত স্ট্র্যাটেজি বৈঠক করার জন্যই তারা বঙ্গে এসেছেন বলে এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং পাশাপাশি আজকে যেখান থেকে শুরু করবেন তাদের কর্মসূচি সেটা হচ্ছে যে বড়বাজারের যে গুরুদুয়ারা, সেখান থেকেই কিন্তু প্রথম তাদের যে কর্মসূচি শুরু করবে। প্রথমে তারা গুরুদুয়ারা আসবেন অমিত শাহ, একই সঙ্গে জেপি নাড্ডা, দুজনে একসাথেই তারা আসবেন বলে এমনটাই জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই তিনি যে হোটেলে, পাঁচতারা হোটেলে রয়েছেন নিউ টাউনে, সেখান থেকে তিনি বেরিয়ে গিয়েছেন অমিত শাহ বলে এমনটাই জানা যাচ্ছে। 11টার কিছুক্ষণ আগেই তিনি তার হোটেল ছেড়েছেন এবং তিনি তার এই মুহূর্তের গন্তব্য হচ্ছে বড়বাজার গুরুদুয়ারা, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি সেই জায়গায় তিনি আসবেন। এবং তিনি এসে এখানে তিনি পুজো দেবেন। তারপরে এখান থেকে তিনি বেরিয়ে যাবেন কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাট মন্দিরে তিনি যাবেন, সেখানে তিনি পুজো দেবেন এবং তারপরে তিনি আবার সেখান থেকে বেরিয়ে ওয়েস্টিনে যাবেন, অর্থাৎ যেখানে তিনি থাকছেন সেই পাঁচতারা হোটেলে তিনি যাবেন। তারপরে আবার সেখান থেকে বেরিয়ে তিনি আসবেন এই ন্যাশনাল লাইব্রেরি থেকে। তাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, বিজেপির আইএসএল সহ একাধিক জায়গার বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম তিনি সারবেন এবং সারার পর তিনি আবার ওয়েস্টিনে ফিরে যাবেন। এবং সেখানে সেই পাঁচতারা হোটেলেই কিন্তু বিজেপির বৈঠক রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এই বৈঠক থেকেই কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করা হবে যে আগামী 24 যেটা লক্ষ্য, সেই 24-এ কিভাবে কাজ করবে এই বিজেপি দল, সেই পুরো বিষয়টা কিন্তু ঠিক করা হবে আজকের বৈঠকে। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে একদম বুলেট ইনফরমেশন যেগুলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে জেপি নাড্ডা এবং অমিত শাহ এদের দুজনের তরফ থেকে কিন্তু স্ট্র্যাটেজি করা হবে এবং বলা হবে যে কি কি করা হবে এবং কোন পথে এগোনো হবে, কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে 2024-এ, সেই পুরো বিষয়টাই কিন্তু ঠিক করা হবে আজকের এই বৈঠক থেকে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। এবং আজ যে একাধিক কর্মসূচি, একাধিক জায়গায় ভিজিট করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেটা কিন্তু আজকে দিনভর সেই দিকে কিন্তু যাবে। তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রথমে গুরুদুয়ারা, তারপর এখান থেকে কালীঘাট থেকে আবার ওয়েস্টিন থেকে আবার তিনি আসবেন এই ন্যাশনাল লাইব্রেরি আলিপুরের, এবং সেখান থেকে আবার তিনি ফিরে যাবেন ওয়েস্টিন, সেখানে বৈঠক সারবেন। তারপরে সেখান থেকে তিনি যাবেন কলকাতা এয়ারপোর্ট এবং সেখান থেকেই তার ফ্লাইট রয়েছে বিশেষ বিমানে, তিনি নিজের বাসভবনে গিয়ে পৌঁছাবেন আজকে রাতেই বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। বঙ্গ সফরে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।